সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি আপনাদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানার পটিয়া পৌরসভার পটিয়া থানার মোড়ে অবস্থিত পটিয়া পৌরসভার মধ্যে হিন্দুদের প্রধান একটি ধর্মীয় স্থান এবং এটা একদম প্রপারের মধ্যে আছে শ্রী শ্রী গৌরাঙ্গ নিকেতন। এটা 1948 ইংরেজিতে স্থাপিত। এখানে মূর্তি আছে আপনার এটা হচ্ছে গৌরাঙ্গ নিকেতন। এটা পিছনে ছিল, এটা পুরনো ছিল, এটা ভেঙে সামনে অস্থায়ীভাবে এখানে রেখে এর সামনে বিশাল তৃতীয় তলা বিশিষ্ট একটা মন্দির করতে যাচ্ছে। এটা অনেক দিন ধরে অসমাপ্ত অবস্থায় আছে, কেন জানি না। কারণ এটা খুব দ্রুত এবং খুব সুন্দর মন্দির হবার কথা ছিল, দ্রুত হবার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না, কী কারণে জানি না। কারণ অন্যান্য ধর্মীয় স্থান, অন্যান্য জাতিদের ধর্মীয় স্থান, মনে করেন বৌদ্ধদের কেন্দ্রীয় বৌদ্ধবিহার যেটা, এটা একদম স্বর্ণ দিয়ে মোড়ানো, কত সুন্দর হয়েছে, যেহেতু এটা কেন্দ্রীয় একটা বৌদ্ধবিহার। আর হিন্দুদের জন্য পটিয়ার মধ্যে, মহকুমার মধ্যে এটা একমাত্র প্রধান ধর্মীয় স্থান। এটাও স্বর্ণ দিয়ে মোড়ানোর কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে, কী কারণে জানি না। কারণ হিন্দু নেতারা সব কিছু এখানে, হিন্দু ধর্মের যতগুলো নেতা আছে এগুলো সবাই এইখানে সম্পৃক্ত, এখানে সমবেত হন এবং হিন্দু ধর্মের যে কোনো পুজোর মধ্যে অনুদান সব কিছু এইখানেই বসে করা হয় এবং মন্ত্রী মিনিস্টাররাও এখান থেকে অনুদান দেওয়া হয়। কিন্তু এই মন্দিরটা এখনও পর্যন্ত এই অবস্থা, অসমাপ্ত অবস্থায় আছে, কী কারণে জানি না। আপনারা সবাই আসবেন, এটা যাতে দ্রুত হয়ে যায়, এটা আপনাদের প্রতি অনুরোধ রইলে আপনারা আসবেন, এই মন্দিরটা যাতে দ্রুত হয়ে যায়। কারণ যেহেতু এটা হিন্দুদের একটা কেন্দ্রীয় ধর্মীয় স্থান, প্রধান ধর্মীয় স্থান, এখান থেকে সব কিছু হয়, অন্যান্য জায়গায় বন্টন করা হয় সব কিছু। দেখেন, ভালো করে দেখাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। এই মন্দিরে প্রতি বছর ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান করা হয়, দুর্গাপুজো হয়, আপনার কৃষ্ণের জন্মাষ্টমী থেকে শুরু করে সরস্বতী পুজো বা বিভিন্ন পুজো এখানে হয়। এটা যেহেতু পটিয়া প্রপারের মধ্যে একদম থানার মোড়ে অবস্থিত পৌরসভার, এখন এই মন্দির থেকে সব কিছু হয়, কিন্তু এই মন্দিরটার অবস্থা অনেক দিন যাবৎ এভাবে রয়ে গেছে, কি আর্থিক অসচ্ছলতার কারণে জানি না। কিন্তু হিন্দু নেতারা যদি মন্ত্রী মিনিস্টারদের ধরেন এবং সরকারিভাবে অনুদান আনার চেষ্টা করেন, যথেষ্ট অনুদান এনে আগে প্রথমে এটা করা যায়, কারণ এখান থেকে এই সমস্ত অনুদানগুলো বন্টন হয়। হরে কৃষ্ণ দেখাচ্ছি, উপরেও চূড়া পর্যন্ত হয়েছে, এগুলো অসমাপ্ত অবস্থায়, এখনও ডিজাইন করা হয় নাই। পরিশেষে সবার সহযোগিতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।